সেকেন্ড ক্রপে স্টকিং করতে হলে আপনাকে প্রথমেই গুরুত্ব দিতে হবে কালচার পিরিয়ডের ওপর। আপনি যে সময় স্টকিং করবেন সেখান থেকে কত দিন পর্যন্ত আপনি কালচার করতে পারেন। এই কালচার পিরিয়ড 90 ডেজ, 120 ডেজের হয়। আপনি যদি 90 ডেজের কালচার করতে চান তাহলে আপনাকে 2025-এর অগাস্টের লাস্ট উইকে স্টকিং করে দিতে হবে। লাস্ট উইকে স্টকিং করলে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরের এন্ড উইকে বা লাস্ট উইকে আপনি 90 ডেজ পেয়ে যাচ্ছেন। আর যদি আপনাকে 120 ডেজের কালচার করতে হয় তাহলে অগাস্টের ফার্স্ট উইকে আপনাকে স্টকিং করতে হবে। নভেম্বরের লাস্ট উইকে গেলেই আপনি কিন্তু 120 ডেজ অর্থাৎ 3 মাস এবং 4 মাসের একটা কালচার পিরিয়ড আপনি পাবেন। তাহলে বন্ধুরা, আগস্টের শেষ পর্যন্ত আমরা স্টকিং করতে পারি। ইন্ডিয়ান ক্লাইমেট বা ওয়েস্ট বেঙ্গলের যে ক্লাইমেট সেই অনুযায়ী কিন্তু আমরা আগস্ট মাসের শেষ পর্যন্ত সেকেন্ড ক্রপের স্টকিং করলেও কালচার সম্ভব। এরপর টার্গেট এবিডব্লিউ। হ্যাঁ বন্ধুরা, আপনার যদি টার্গেট এবিডব্লিউ অর্থাৎ মাছ কত গ্রামের করে হারভেস্ট করবেন সেটা ঠিক করে থাকেন তাহলে আপনাকে এই কালচার পিরিয়ড অনুযায়ী আপনাকে স্টকিং করতে হবে। যদি আপনি এবিডব্লিউ চান 20 গ্রাম তাহলে আপনাকে 90 দিনের কালচার পিরিয়ডে আসতে হবে। আর যদি আপনি 30 গ্রাম চান তাহলে 120 দিনের কালচার পিরিয়ডে আসতে হবে। যারা 30 গ্রাম এবিডব্লিউ নিয়ে সেকেন্ড ক্রপ করতে যাবেন তারা কিন্তু আগস্টের ফার্স্ট উইকেই স্টকিং করে দেবেন। আর যারা 20 গ্রাম এবিডব্লিউ নিয়ে কালচার করতে যাবেন তারা কিন্তু আগস্টের এন্ড উইকে স্টকিং করলেও চলবে। এরপরে আসি স্টকিং ডেনসিটি। হ্যাঁ বন্ধুরা, যারা 30 গ্রামের মাছ করবেন তারা কিন্তু 35 থেকে 40 পিস পার স্কোয়ার মিটারে স্টকিং করবেন। আর যারা 20 গ্রামের মাছ করতে ইচ্ছুক 40 থেকে 45 পিস ডেনসিটিতে স্টকিং করবেন। দেখুন, সেকেন্ড ক্রপের লাস্টের দিক মানে কিন্তু হাফ রেন ক্রপ, হাফ উইন্টার ক্রপ। এই রেন ক্রপে প্রথমের দিকে চিংড়ির বেশ কিছু রোগবালাই হয়।